প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই। তোমাদের জন্য আজকে প্রথমবারের মতো পঞ্চম শ্রেণীর ইংরেজি বই থেকে ইউনিট 5 এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, ইউনিটটি নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সহজ করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট স্টুডেন্ট কাউন্সিল, ইউনিট 5 স্টুডেন্ট কাউন্সিল। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। একজন ভদ্রলোক, সে একটা মাইক্রোফোন ধরে একজন ছাত্রীর বক্তব্য শুনছে বা কথা বলছে। তো আমরা নিচের ডায়ালগটি পড়ব। এখানে 1.1 বলা আছে রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়ো এবং সেই অনুযায়ী কাজ করো বা কথা বলো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে রিপোর্টার, সে বলছে, হ্যালো, আই এম এ টেলিভিশন রিপোর্টার। হ্যালো, আমি একজন টেলিভিশন রিপোর্টার বা সাংবাদিক। মে আই আস্ক ইউ সাম কোশ্চেন্স, আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? তো আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, এই স্টুডেন্টকে প্রশ্ন করেছে, তার নাম উপালা। উপালা বলছে, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই, অফকোর্স মানে অবশ্যই। রিপোর্টার বলছে, হোয়াটস হ্যাপেনিং এট ইউর স্কুল টুডে। হোয়াটস মানে হোয়াট ইজ হ্যাপেনিং হচ্ছে এট ইউর স্কুল টুডে, আজকে তোমাদের স্কুলে বা বিদ্যালয়ে কি হচ্ছে? উপালা উত্তর দিল, টুডে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। আমি এখানে বোল্ড করে দিয়েছি। টুডে মানে আজ হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, ছাত্র পরিষদ নির্বাচন। রিপোর্টার, হু আর দ্য ক্যান্ডিডেটস, এখানে কে কে প্রার্থী, অর্থাৎ নির্বাচনে কে কে প্রার্থী, এই বিষয়টা রিপোর্টার বা সাংবাদিক জানতে চেয়েছে। উপালা বলল, any student from class 3 to class 5 can be a candidate. ক্লাস 3 হতে ক্লাস 5 পর্যন্ত যে কোনো ছাত্র, এনি স্টুডেন্ট যে কোনো ছাত্রছাত্রী, ক্যান বি হতে পারে, ক্যান্ডিডেট একজন প্রার্থী হতে পারে। অর্থাৎ ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের প্রার্থী হতে পারে। গোপাল আবার আরো বললো, 17 ক্যান্ডিডেটস আর কম্পিটিং ফর 7 পজিশনস। 17 ক্যান্ডিডেট, 17 জন প্রার্থী, কম্পিটিং মানে প্রতিদ্বন্দ্বিতা করছে, প্রতিযোগিতা করছে, ফর 7 পজিশন 7টা পদের জন্য। রিপোর্টার, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ইলেকশন। হাউ ডু ইউ ফিল, তুমি কেমন অনুভব করছো অ্যাবাউট দ্য নির্বাচনটা সম্পর্কে তোমার কেমন লাগছে? উপালা বলছে, উই ফিল ভেরি এক্সাইটেড টুডে, আমরা খুবই আনন্দিত এবং উত্তেজিত বোধ করছি। এক্সাইটেড উত্তেজিত মানে খুবই আগ্রহী, খুবই আনন্দদায়ক হতে পারে, সেজন্য তারা উত্তেজিত। রিপোর্টার, মে আই টক টু এ ক্যান্ডিডেট। মে আই টক টু এ ক্যান্ডিডেট, আমি কি একজন প্রার্থীর সাথে কথা বলতে পারি? গোপালা, শিওর, নিশ্চয়ই। ওয়ান অফ আওয়ার ক্যান্ডিডেটস সাদিয়া ইজ কামিং দিস ওয়ে, আমাদের প্রার্থীদের মধ্যে একজন সাদিয়া এদিকে আসছে। কামিং দিস ওয়ে, এদিকে আসছে। রিপোর্টার, হ্যালো সাদিয়া, ইউ আর কম্পিটিং ইন দ্য ইলেকশন, আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউ আর কম্পিটিং, প্রতিদ্বন্দ্বিতা করছেন। হোয়াট উইল ইউ ডু ইফ ইউ উইন, এখানে হোয়াট অ্যাপোস্ট্রফি ডাবল এল দেওয়া হয়েছে, মানে হোয়াট উইল ইউ ডু ইফ ইউ উইন, তুমি যদি জিতো তাহলে তুমি কি করবে, মানে তুমি যদি জয়লাভ করো তাহলে তুমি কি করবে। এখানে এই প্রশ্নটা করার জন্য হোয়াট উইল এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়েছে। আমরা যে হোয়াট উইল, এটার পূর্ণরূপটা হচ্ছে হোয়াট উইল। এখানে
WI এই দুইটা বাদ দিয়ে শুধু ডাবল এলটা রাখা হয়েছে ইংরেজিতে কথাবার্তা বলার জন্য। এরকম সংক্ষিপ্ত রূপে সাধারণত কথা বলা হয়। ওকে, সাদিয়া কি বললো? এই যে এখানে আবার দেখতে পাচ্ছি আমরা আইল বা আই উইল। সাদিয়া বললো, আই উইল অ্যাসিস্ট দ্য টিচার্স টু মেক আওয়ার নিউ স্কুল, সরি, টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস। সাদিয়া উত্তর দিল, আমি আমার শিক্ষকদেরকে সাহায্য করবো। অ্যাসিস্ট মানে সাহায্য করা, টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস একটা ভালো জায়গা, একটা ভালো স্থান করার জন্য স্কুলটাকে, বিদ্যালয়টাকে সে তার শিক্ষকদেরকে সহযোগিতা করবে। I will also try to keep the school clean and help the students with their needs. আমি আরো চেষ্টা করব, আই উইল অলসো ট্রাই, আরো চেষ্টা করব, টু কিপ দ্য স্কুল ক্লিন। কিপ মানে রাখা, দ্য স্কুল ক্লিন স্কুলটাকে পরিষ্কার রাখা, ক্লিন মানে পরিষ্কার, অ্যান্ড হেল্প দ্য স্টুডেন্টস এবং ছাত্রদেরকে সে সহযোগিতা করবেন উইথ দেয়ার নিডস, তাদের কি কি প্রয়োজন। রিপোর্টার, দ্যাট সাউন্ডস গ্রেট, খুবই চমৎকার। গুড লাক, আপনাদের ভালো প্রত্যাশা করি। সাদিয়া বললো, থ্যাংক ইউ। তো আমরা একটু নিচের দিকে যাই। আমরা 2.1 এখানে বলা হয়েছে লুক এট দ্য পিকচার্স এন্ড ডিসকাস ইন পেয়ার্স। এই ছবিগুলির দিকে তোমরা দেখো এবং তোমরা দুজন দুজন করে এটা নিয়ে আলোচনা করো। নাও ডেসক্রাইব ইচ পিকচার ইন 1-2 সেন্টেন্সেস। প্রত্যেকটা ছবি তোমরা বর্ণনা করো একটা অথবা দুইটা বাক্যে। ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। প্রথমটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, এখানে একজন হিসেবে করে দেওয়া হয়েছে, কিন্তু আমি আবার বাকিগুলি করে রেখেছি ইতিমধ্যে। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন এবং বেশ কিছু ছেলে মেয়েরা তারা লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে স্কুলের বাইরে। তো এখানে বলা আছে সাম স্টুডেন্টস আর স্ট্যান্ডিং ইন এ লাইন। কিছু ছাত্রছাত্রী একটা লাইনে দাঁড়িয়ে আছে। দে আর রেডি টু ভোট ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। তারা ছাত্র পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত। ওকে, আমরা একটু নিচের দিকে যাই। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি একটা পিঙ্ক কালারের বক্সে একজন স্টুডেন্ট কিছু রাখছে, অর্থাৎ ভোট দিচ্ছে, সে ভোটটা এখানে ভিতরে রাখছে এবং তার পিছনে দুইজন ছাত্রছাত্রী তারা লাইনে অপেক্ষা করছে, তারাও ভোট দিবে। তো আমি এখানে লিখলাম স্টুডেন্ট ইজ কেয়ারফুলি পুটিং হিজ ব্যালট পেপার ইনটু এ পিঙ্ক ব্যালট বক্স। অর্থাৎ একজন ছাত্র খুব সতর্কতার সঙ্গে, কেয়ারফুলি, পুটিং মানে রাখছে, পুটিং মানে রাখা, হিজ ব্যালট পেপার মানে ভোট দেওয়ার যে কাগজটা, সেই ব্যালট পেপারটা, ইনটু মানে ভিতরের দিকে, এ পিঙ্ক ব্যালট বক্স একটা পিঙ্ক কালারের ব্যালট বক্স মানে ভোটের বাক্সের ভিতরে রাখছে। টু আদার স্টুডেন্টস আর ওয়েটিং বিহাইন্ড হিম ফর দেয়ার টার্ন টু ভোট। পিছনে আরো দুইজন, টু আদার দুইজন অপেক্ষা করছে তার পিছনে, ফর দেয়ার টার্ন টু ভোট মানে তারাও তাদের পালাক্রমে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা পরবর্তী ছবিতে দেখি, দেখতে পাচ্ছি ছেলে মেয়েরা ঝাড়ু হাতে পরিষ্কার করছে, কেউ ময়লা কুড়িয়ে ময়লা ফেলছে এবং একজন শিক্ষককে আমরা দেখতে পাচ্ছি, তিনিও সাথে আসেন। আমরা এখানে দেখি দি ইলেক্টেড স্টুডেন্ট মানে নির্বাচিত, দ্য ইলেক্টেড স্টুডেন্ট নির্বাচিত ছাত্রছাত্রীরা, অ্যান্ড টিচার এবং একজন শিক্ষক, আর ওয়ার্কিং টুগেদার। ওয়ার্কিং মানে কাজ করছে, টুগেদার মানে একত্রে, টু ক্লিন দ্য স্কুল গ্রাউন্ডস স্কুলের চারপাশটা পরিষ্কার করতে তারা একসঙ্গে কাজ করছে। দে আর ইউজিং ব্রুমস মানে ঝাড়ু, অ্যান্ড এ বাস্কেট এবং এর সাথে তাদের বাস্কেট আছে, এইটা মনে হয় বাস্কেট পিছনে, টু পিক আপ ট্রাশ ময়লাগুলো তুলতে তারা বাস্কেট ব্যবহার করছে, যেগুলো বাস্কেট। টু মেক দিয়ার স্কুল এ বেটার প্লেস, তাদের স্কুলটাকে একটা ভালো তাদের স্কুলটাকে একটা ভালো আহ স্থান
একটা ভালো জায়গা করার জন্য তারা স্কুলের ময়লাগুলি পরিষ্কার করছে। আমরা দেখতে পাচ্ছি, সরি আমার একটা কল এসেছে। ওকে, আমরা আবার পরবর্তী পৃষ্ঠায় যাই। রিড দ্য ডায়ালগ এগেইন এন্ড আনসার দ্য কোশ্চেন্স। রিড দ্য ডায়ালগ এগেইন, এবং ওই ডায়ালগটা কথোপকথনটা আবার পড়তে বলেছে, এবং নিচের এই প্রশ্নগুলি আনসার করতে বা উত্তর দিতে বলেছে। হোয়াট স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং এট দ্য স্কুল? স্কুলে কি বিশেষ একটা ইভেন্ট বা একটা অনুষ্ঠান হচ্ছে? এখানে আমি উত্তর দিয়ে দিয়েছি, দ্য স্পেশাল ইভেন্ট হ্যাপেনিং এট দ্য স্কুল ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। স্কুলে যে বিশেষ অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে ছাত্র পরিষদ নির্বাচন, স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, ছাত্র পরিষদ নির্বাচন। হু ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য স্কুল? এই স্কুলে কে কে প্রার্থী হতে পারে? এই নির্বাচনে কে কে প্রার্থী হতে পারে? উত্তর দেওয়া আছে, এনি স্টুডেন্ট ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5 ক্যান বি ক্যান্ডিডেট ইন দ্য স্কুল। এই বিদ্যালয়ের ক্লাস 3 থেকে 5 পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী এই নির্বাচনের প্রার্থী হতে পারে। হাউ মেনি ক্যান্ডিডেটস আর কম্পিটিং? কতজন ছাত্রছাত্রী এখানে প্রতিযোগিতা করছে? আমার উত্তর দেওয়া আছে, দেয়ার আর 17 ক্যান্ডিডেটস কম্পিটিং ফর 7 পজিশনস। 7টা পদে প্রতিযোগিতা করছে। হোয়াট ডাজ সাদিয়া প্ল্যান টু ডু ইফ শি উইন্স দ্য ইলেকশন? সাদিয়া যদি নির্বাচনে বিজয় লাভ করে তাহলে সে কি করবে বলে পরিকল্পনা করেছে? সাদিয়া প্ল্যান্স টু অ্যাসিস্ট দ্য টিচার্স টু মেক দ্য স্কুল এ বেটার প্লেস, ট্রাই টু কিপ দ্য স্কুল ক্লিন and help the students with their needs. সাদিয়া পরিকল্পনা করেছে সে তার শিক্ষকদেরকে সহযোগিতা করবে যেন স্কুলটা একটা ভালো স্থান হয়, এবং সে তার এই বিদ্যালয়টাকে ট্রাই টু মানে চেষ্টা করবে কিপ দ্য স্কুল ক্লিন, বিদ্যালয়টাকে পরিষ্কার রাখার জন্য, অ্যান্ড হেল্প দ্য স্টুডেন্টস উইথ দেয়ার নিডস, এবং ছাত্রছাত্রী তাদের কি কি প্রয়োজন সেই বিষয়গুলি তারা সহযোগিতা করবে। What will you do in your school if you are elected in the student council election? এখানে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে, মানে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করা হয়েছে, তুমি যদি ছাত্র পরিষদ কাউন্সিলে নির্বাচিত হও তাহলে তুমি কি করবে? এখানে আমরা একটা স্যাম্পল মানে একটা উদাহরণ আমরা দিয়েছি, তুমি কি করতে পারো, তুমি তোমার নিজের মতো করে তুমি সেখানে উত্তর দিতে পারো। তারপর আমরা একটা উত্তর দিয়েছি, ইফ আই এম ইলেক্টেড, যদি আমি নির্বাচিত হই, I will work to organize more sport activities for students. I will work, আমি কাজ করব, টু অর্গানাইজ মানে আয়োজন করতে, মোর স্পোর্টস অ্যাক্টিভিটিস মানে বিভিন্ন ক্রীড়া কার্যকলাপ মানে খেলাধুলার আয়োজন বা কার্যক্রম ছাত্রছাত্রীদের জন্য, ফর স্টুডেন্টস, অ্যান্ড হেল্প দ্য লাইব্রেরি স্টে অর্গানাইজড, এবং আমাদের যে লাইব্রেরি আছে সেটাকে গুছাতে সহযোগিতা করব। সো এভরিওয়ান ক্যান ফাইন্ড বুকস ইজিলি, সো যাতে এভরিওয়ান প্রত্যেকেই ক্যান ফাইন্ড বুকস ইজিলি সহজেই, ক্যান মানে পারে, ফাইন্ড খুঁজে বের করতে, বুকস বই, ইজিলি খুব সহজে। তো ধন্যবাদ স্টুডেন্টস, আশা করি তোমরা ভিডিওটা কয়েকবার দেখলে এই চ্যাপ্টারের এই অংশটুকু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আমি পরবর্তীতে তোমাদের জন্য আরো খুব ভালো সুন্দর কিছু ভিডিও তৈরি করব। তোমরা আমার সাথে থাকো সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলে। তোমাদের সকলকে ধন্যবাদ এবং তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।